নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ টেস্টি একটি মুখরোচক আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলিকে আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি যাতে এগুলোতে জল না থাকে। এগুলিতে জল না থাকলে এগুলো আপনারা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার কাঁচা লঙ্কার বটুগুলো ছাড়িয়ে নেব। বটুগুলো রেখেই কাঁচা লঙ্কাটাকে ধুয়ে নিতে হবে, না হলে বটুগুলো ছাড়িয়ে ধুলে এর ভিতরে জল ঢুকে যাবে। বটুগুলো ছাড়িয়ে নিলাম। এবার এগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি রসুন নিয়ে নিলাম। রসুনটাকে প্রথমে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। কিছু রসুনকে এরকম ছোট করে কেটে নিচ্ছি, আর বাকি রসুনগুলোকে আমি এরকম অর্ধেক করে কেটে নেব। এরমভাবে করে সবগুলো রসুন কেটে নিলাম। এবার এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার আদাটাকে কেটে নেব। আদাটাকেও আমি সেমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে এরকমভাবে কুচিয়ে নেব। কিছু আদা এরকমভাবে কুচিয়ে নিচ্ছি, আর বাকি আদাগুলোকে আমি লম্বা লম্বা জুলিয়ান করে কেটে নেব। এরমভাবে করে আদাটাকে কেটে নিলাম। এবার এগুলোকে রসুনের বাটিতে নিয়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাকেও এভাবে করে কেটে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা এরকম হাফ করে কেটে নেব, আর কিছুকে আমি ছোট ছোট পিস করে নেব। এরকমভাবে করে সবগুলো কেটে নিলাম। এগুলোকে একসাথেই নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি হাফ চামচ করে দিলাম, আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এগুলোকে মিশিয়ে নেব। এগুলোকে মিশিয়ে আমি সাইডে রেখে দেব। এবার আচারের মশলাটা বানিয়ে নেব। তার জন্য প্যান বসিয়ে চুলায় তার মধ্যে কালো সর্ষে 1 চামচ, ধনে 1 চামচ দিয়ে দিচ্ছি, মৌরি বা মোটা জিরা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে মেথি হাফ চামচ। মেথিটা একটু কম করে দিতে হবে, নাহলে তেতো তেতো লাগবে। আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। এবার এগুলোকে 2 মিনিট ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে লোতে করে দিয়েই 2 মিনিট ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোলে এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করব। নামিয়ে সাইডে রেখে দেব। আর একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে আচারটা বানাতে হবে, সর্ষের তেলে আচার ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নেব। একদম ধোঁয়া ওঠা পর্যন্ত আমি তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর মশলাটাকেও গুঁড়ো করে নিলাম এই টাইমে। এবার যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে রেখেছিলাম এটার মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 1 চামচ। ভিনিগার দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে, তাই দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এগুলোকে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে আমি তেলটা গরম করে রেখেছি এটা থেকে 1 হাতা দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা রোস্টেড করে গুঁড়ো করে রেখেছি মশলাটা থেকে 2 চামচ মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম এগুলোকে। এবার আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এটার মধ্যে এবার আচারটাকে ঢেলে নেব। আগে একটু তেল দিয়ে দিচ্ছি নিচে।
কাচের জারে আচার ভালো থাকে। এবার আচারটাকে ঢেলে নিচ্ছি। আচারটাকে নিয়ে নিলাম। এবার বাকি যে গরম তেলটা আছে এটাকে আমি ঢেলে নিচ্ছি। একদম রেডি আচার। এবার এটাকে শুধু 2 দিন রোদ্রে দিয়ে দিলেই পারফেক্ট আচার তৈরি হয়ে যাবে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।